তোমার জীবনকে অবলম্বন করে দূর থেকে দূর যায়, দেশান্তর হয়। আমার মনে আছে নরওয়ের পর একটা দেশ আছে অসলো, আমি 2008-এ গেছিলাম, ওইখানে বড় পর বড়। নরওয়ে দুনিয়ার শেষ দেশ। আমি ওইখানে গিয়ে বাঙালি পেয়েছি, আমি জিজ্ঞেস করছি বাবা তোমরা এখানে কি করো? হুজুর বুঝেও প্রশ্ন করেন, বুঝেন তো তারপরে প্রশ্ন করেন কেন? সত্য এরকম এরকম কত লোকের সাথে আমার দুনিয়াতে দেখা হয়েছে। মাদাগাস্কার গেছিলাম আমি, তো মাদাগাস্কারের রাজধানীর নাম হলো আন্তানা নারাদিউ। তো ওইখানে জুনে শীত হয়। আমি বসা ছিলাম রাজধানীর মার্কাজে, একজন এসে আমাকে বলতেছে হুজুর একটা বাংলাদেশি মিলতে আসছে আপনার সাথে, আমরা তো ওরে ঢুকতে দিতেছি না, ও বাইরে বয়ে কাঁদতেছে। আমি কেন ঢুকতে দাও না তোমরা? আপনি আরাম করতেছেন, নিয়ে আসো। তোমরা এসে আমার জড়ায় ধরে কান্নার মাত্রা আরো বাড়ায় দিছে। আমি কাঁদিস কেন তুই? হুজুর আমার বাড়ি মসজিদি, আমি আজকে কত বছর মা বাবাকে দেখি না। আমি এদেশে চলে আসছি, এখান থেকে প্রায় 700 কিলোমিটার দূর আমি থাকি। আমি শুনছি বাংলাদেশের একজন মুফতি সাহেব আসছে, আমি আর নিজেকে ধরে রাখতে পারি না যে এতদিন মা বাবাকে দেখি না, কমসে কম হুজুরকে দেখা একটু মা বাবাকে দেখার স্বাদ মেটাই। এই যে আমাকে ধরা কান্না, তো সেও তো একটা সুখের আশায় আসছে, ঠিক না? ওই সেই দুর্দেশ। আমি যেটা বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, মাশাআল্লাহ কালকে বয়ান হবে, এখন বয়ানের সুযোগ ওরা, কিন্তু ভাবলাম এত লোককে ভিতরে ঢুকে দেখা করাও তো সম্ভব না। আমি নিজেই চলে যাই, কমসে কম আপনাদের সাথে একটু দেখাও হয়ে যাক, দুটা মত বিনিময় হয়ে যাক। তো মনে যে কথাগুলো আসলো ওইটাই শেয়ার করতেছি, যে আসলে কিন্তু আমরা সুখের আশায় কিন্তু সুখের পরিবেশ ছেড়ে আসছি। চোখের সামনে একটা স্বপ্ন যে শেষ বয়সে ভবিষ্যতে যেন একটু সুখে জীবনটা কাটায় যেতে পারি। কিন্তু মেরে দোস্ত, কসম খোদা, সুখ পাবো কি পাবো না এই গ্যারান্টিটা কেউ দিতে পারবো না। কিন্তু আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন যে এই ছোট জীবন, 60-70 বছরের জীবন থেকে তুমি সামান্য কিছু সময় আমাকে দিয়ে দাও, তোমাকে আমি চির সুখের জায়গা জান্নাত দিয়ে দেব। আমি দেখাইতেছি সামান্য 24 ঘন্টার ভিতরে নামাজ পড়তে লাগে 1 ঘন্টা। এটা তো আমাদের নামাজ পড়তে 1 ঘন্টা। উনি আইসি দেখি এই জায়গায় একটু কথা বলুন।